এই কি অবস্থা সবার? ভাই শোনেন শোনেন যান, শুনে যান। তো বাংলাদেশে চলতেছে এখন একটা নাটক, প্রহসনের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, অ্যান্ড দিস টোটালি আই থিঙ্ক মাই পয়েন্ট অফ ভিউ ইটস টোটালি নির্বাচন। কারণ নির্বাচনের আগে অলরেডি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছে। কারণ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে আমি আপনি ভোট দিতে পারবো না, যারা সংসদ সদস্য তারাই ভোট দিতে পারবে ব্যালটের মাধ্যমে। সো অলরেডি নির্বাচন হয়ে গেছে কেন? কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ যে দল আছে তারা হচ্ছে তার দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবে না। ভোট দিলে তার প্রার্থিতা বাতিল, সংসদ সদস্য পদ বাতিল। তো যারা সংখ্যাগরিষ্ঠ দল তাদের পক্ষ থেকে যেই ব্যক্তি রাষ্ট্রপতি পদে দাঁড়াইছে সেই নির্বাচিত হচ্ছে, রাইট? তো আমার ভাল লাগতেছে না, আমি একটা দলে আছি, সো আমি তারে ভাল লাগতেছে না, আমি অন্য আরেকজনকে ভোট দিব, আমি তা দিতে পারবো না। কারণ আমারে ওই এখানেই আল বিচি লক কইরা রাইখা দিছে। সো এই বিচি লক কইরা রাইখা দেওয়া একটা জানাতন বিষয় না, অনেক বড় বিষয়। সো এই তারপরেও এটা হচ্ছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। তো রাষ্ট্রপতি হইতে হইলে আপনার কি কি যোগ্যতা লাগবে? ১, বাংলাদেশের নাগরিক হইতে হবে। ২, ৩৫ বছর বয়সে হইতে হবে। ৩, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর ৪, পূর্ববর্তী সময়ে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে অভিশংসনের শিকার হয় নাই। সো এরকম হইতে হবে। সো অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির কাজ কি? এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি, রাষ্ট্রপতির অ্যাকচুয়ালি কি কি কাজ? তো একজন বিখ্যাত ব্যক্তি বলছিল যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আর হচ্ছে জানাজা, বিভিন্ন অনুষ্ঠান ও জানাজায় অংশগ্রহণ করা। বাট এর ব্যাকেও আরেকটা কাহিনী আছে। সে যে বিভিন্ন অনুষ্ঠান ও জানাজায় অংশগ্রহণ করবে সেটা আবার প্রধানমন্ত্রীর পারমিশন ছাড়া সে যাইতে পারবে না। মানে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে সে বিভিন্ন কাজকর্ম করবে, সবকিছু করবে। তাহলে ভাই রাষ্ট্রপতি রাইখা লাভ কি হুদাই একজন রে? সে যদি সব তার মানে যদি বাড়ির থেকে বাইরে তো যায়, তার প্রধানমন্ত্রীর পারমিশন ছাড়া সে কোনো কাজ করতে পারবে না। সো এই প্রহসন, এই যাই বলেন, তো এটা যে শুরু হয়েছে এটা আপনার আমার মানে চিন্তার বাইরে। কারণ সংবিধানে এরকমই বলা আছে সে কি করবে, সে কিভাবে নির্বাচিত হবে এবং সে কিভাবে তার কার্যক্রম চালাবে, এবং তাকে যে সংসদ সদস্যরা ভোট দিবে, মানে সংখ্যাগরিষ্ঠ দল যারা ভোট দিবে তারা তার দলকে ভোট দিতে হবে, নাহলে অন্য দলকে ভোট দিলে তার সংসদ